আসসালামু আলাইকুম, আশা করছি ক্লাস 9 এর সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 5 লেসন 2 পেজ নং 59। তোমরা খুব তাড়াতাড়ি বইটি সামনে নাও। প্রথমে আমি শব্দার্থগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো গ্রিপ কবল বা কবজা, পলিউশন দূষণ, ডুয়েলার্স অধিবাসী, আরবান এরিয়া শহর অঞ্চল, ইনডিসক্রিমিনেট এলোমেলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন, ডিকেড দশক, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ, কপিং উইথ কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, এক্সস্ট ধোয়া, মিনিমাইজ কমিয়ে আনা, ভিচেলস যানবাহন, লুব্রিক্যান্ট তেল, ইমিশন নিঃসরণ, রিসার্ভিয়র পানির উৎস, সেডিমেন্ট পলি, পেস্টিসাইড কীটনাশক। এরপর আমরা মেইন টেক্সটে চলে যাচ্ছি। দেখো আমাদের লেসনটা কি নিয়ে শুরু হয়েছে? এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে আমরা যদি ছবিতে যাই, ছবিটা একটু খেয়াল করো 59 পেজে। এখানে দেখো অনেক বেশি যানবাহন, এখানে ময়লা আবর্জনা অনেক বেশি। এরপরে যদি যাই পিকচার 3-তে, এখানে হচ্ছে উচ্ছেদ কার্যক্রম বা হচ্ছে এই যে দেখো নদী মরে গেছে বা হচ্ছে ড্রেনিং এর ভালো সুবিধা নেই এরকম কিছু বোঝাচ্ছে। এখানে কি দেখো কলকারখানা থেকে ধোঁয়া বাতাসে মিশছে। এই সবগুলো কিন্তু আমাদের পরিবেশ দূষণের এক একটা উদাহরণ। আচ্ছা, এরপরে যদি আমরা মেইন টেক্সটে চলে যাই, আচ্ছা কি বলেছে? বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। বাংলাদেশ এখন বিভিন্ন দূষণের মধ্যে পড়ে গেছে, কবলে আছে। যেমন হচ্ছে কি বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াজ আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ সাচ পলিউশন। শহরে অঞ্চলে যেসব যারা থাকেন তারা হচ্ছে এগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। দ্য ডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। আচ্ছা কি করেছে? এই অনিয়ন্ত্রিত বা হচ্ছে পরিকল্পনা ছাড়া যে শিল্পায়ন করা হচ্ছে এই কয়েক দশক ধরে, সেটা আমাদের পরিবেশের ওপর, পরিবেশ দূষণের ওপর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উই উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশনস অ্যান্ড ওয়েজ অফ কপিং উইথ দেম। এখন আমরা সবচেয়ে সাধারণ কিছু পলিউশন দূষণ সম্পর্কে জানবো এবং আমরা কিভাবে সেই দূষণগুলো বাড়াচ্ছি বা দূষণগুলো নিয়ে চলছি সেগুলো সম্পর্কেও জানবো। প্রথমে দেখো এয়ার পলিউশন, বায়ু দূষণ। বায়ু দূষণ সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছুই জানি, আমরা এখন এটা একটু ইংলিশে পড়তে যাচ্ছি। আচ্ছা, এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বায়ু দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে। ইন বাংলাদেশ পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ব্রিক kilns and old and poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution. কি কি কোথা কোথা থেকে আমাদের এই বায়ু দূষণ হয়, কি কি কারণে হয় দেখো এই বিভিন্ন কারখানার হচ্ছে কি বিষাক্ত ধোঁয়া, তারপর হচ্ছে কলকারখানার ধোঁয়া, মানে ইটার ভাটার ধোঁয়া, তারপর হচ্ছে কি পুরাতন এবং খুবই পুরাতন কিছু যানবাহন, আর হচ্ছে যেখানে হচ্ছে কম দামি কিছু তেল ব্যবহার করা হয় সেটার ধোঁয়া, তারপর হচ্ছে কি কনস্ট্রাকশন এরিয়া যেখানে হচ্ছে কাজ চলছে সেখানে ধোঁয়া, সেই এলাকা থেকে যে ধোঁয়া, এই সবগুলোর কারণে কিন্তু মূলত আমাদের বায়ু দূষিত হয়ে থাকে। আচ্ছা এরপরে দেখো যদি যাই, উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ vehicles older than 20 years। আমরা এই দূষণ একটু কমাতে পারি কিভাবে? যেমন হচ্ছে 20 বছরের বেশি ব্যবহৃত হচ্ছে এরকম যদি যানবাহন আমরা ব্যবহার কমিয়ে দিই। আচ্ছা, we may also use proper lubricants to lessen the level of emission and pollutants। আচ্ছা আমরা এই দূষণের লেভেলটা আরো কমিয়ে দিতে পারি কিভাবে? আমরা যদি ভালো মানের তেল ব্যবহার করি, গাড়িতে যে তেলটা ব্যবহার করা হয়। উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে সিএনজি, অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে এলপিজি, ফর ফুলিং দেয়ার কার্স। আচ্ছা ফুলিং দেয়ার কার্স, তাদের গাড়িতে যাতে তারা
সিএনজি অথবা হচ্ছে এলপিজি ধরনের তেল ব্যবহার করে বা গ্যাস ব্যবহার করে, সেটার জন্য আমরা মানুষকে কি করতে পারি, এনকারেজ করতে পারি, আগ্রহী করে তুলতে পারি। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক kilns টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস। আচ্ছা, সরকার কি করতে পারে? সরকার হচ্ছে এই যে যেমন হচ্ছে ইটের ভাটা বা হচ্ছে যেসব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে যেগুলোর ধোঁয়া ধোঁয়া আমাদের পরিবেশের ক্ষতি করতে পারে, সেটা আমাদের কি, আমরা যেখানে আমাদের আবাসস্থল, যেখানে আমরা যেসব এলাকায় থাকি সেই এলাকা থেকে দূরে নিয়ে স্থাপন করতে পারে। এরপরে দেখো ওয়াটার পলিউশনে চলে যাব। আর এখানে কিন্তু দেখো প্রথমে আমাদের কজগুলো বলেছে কি কি কারণে বায়ু দূষিত হয়, এরপর তারপরে আমাদেরকে কিছু সাজেশন দিয়েছে যে কি কি করলে সেই বায়ু দূষণটা আমরা কমিয়ে আনতে পারি। এরপর ওয়াটার পলিউশন, পানি দূষণের ক্ষেত্রে যদি যাই, দ্য ওয়াটার পলিউশন ক্যান ওয়াকার ইন ওশিয়ানস, রিভার, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিসার্ভার্স। আচ্ছা, এই পানি দূষণটা কোথায় কোথায় হতে পারে? সমুদ্রে, তারপর নদীতে, লেকে, পুকুরে এবং হচ্ছে আরও যা যা পানির সোর্স রয়েছে, উৎস রয়েছে সেখানে হতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। যদি একই সাথে অনেকগুলো পানির সোর্স, উৎস মিলে যায় তখন কি এই দূষণটা খুব তাড়াতাড়ি কি আরও বাড়তে পারে, ছড়িয়ে পড়তে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, আচ্ছা কি কি কারণে এই পানি দূষণটা হয়ে থাকে? দেখো, ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, যদি হচ্ছে পানিতে খুব বেশি পলির পরিমাণ বেড়ে যায়। ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, আচ্ছা যদি আমরা পানিতে বিভিন্ন আমাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলি। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, আচ্ছা লিকেজ অফ সয়েল পলিউশন ফ্রম ইনটু ওয়াটার সাপ্লাইজ, আমাদের যদি কোনো দূষিত পানি ওয়াটার সাপ্লাইজ, আমাদের যে পানির যে সাপ্লাইগুলো রয়েছে সেখানে যদি পড়ে, ঠিক আছে, তাহলে পুরো পানিটাই দূষিত হয়ে যায়, লিকেজ হয়ে যদি পড়ে। আচ্ছা, এরপরে বলেছে অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, আচ্ছা বিভিন্ন ধরনের জৈব বিভিন্ন পদার্থ যেগুলো হচ্ছে কি পানি দূষণ ঘটায়। তারপর দেখো কি বলেছে, ইনফ্যাক্ট মূলত পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, মূলত মাটি দূষণই হচ্ছে পানি দূষণ। থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ দ্য ওয়াটার। আচ্ছা, এখানে কি বলেছে যে কোনো একটি বিষাক্ত পদার্থ যদি আমরা মাটিতে ফেলি এবং কি কোনো হচ্ছে পানির আশেপাশে ফেলি, যেমন হচ্ছে পুকুরের আশেপাশে যদি ফেলি, ইভেনচুয়ালি মূলত ওটা আস্তে আস্তে পরবর্তীতে সেই পানিতে গিয়ে পৌঁছায়। বৃষ্টির পানির কারণে কি বৃষ্টির পানি ওটাকে ধুয়ে নিয়ে পুকুরের পানিতে নিয়ে ফেলে, এটাই বুঝিয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দ্য ওয়াটার ইজ পলিউটেড, ওই মাটি দূষণের কারণে পানিও দূষিত হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন দ্য রিভার অর লেকস, বিভিন্ন কলকারখানায় যেসব বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেগুলো কি করতে হবে না, অবশ্যই কোনো নদী বা লেকের পানিতে ফেলা যাবে না। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউস হোল্ড ওয়েস্টেজ টু, আমাদের বাসা বাড়িতে যেসব আবর্জনা তৈরি হয় সেগুলো কি ভালোভাবে যাতে আমরা সেগুলো রাখতে পারি বা ভালোভাবে নিষ্কাশন করতে পারি, সেটার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস মিনস দ্যাট when it rains, chemicals used in the lawn of garden wash into the water bodies, আচ্ছা কি বলেছে দেখো, আচ্ছা যদি আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করি তাহলে কি করে, এটি বৃষ্টির পানিতে ধুয়ে, বিভিন্ন কেমিক্যাল যদি ব্যবহার করি বৃষ্টির পানিতে ধুয়ে এগুলো গার্ডেন আর মানে গার্ডেনে বা হচ্ছে খেতে যখন আমরা এগুলো ব্যবহার করি বৃষ্টির পানিতে ধুয়ে সেগুলো গিয়ে পানিতে পড়ে। আচ্ছা, দেয়ারফর উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইডস অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স, ক্যানেলস অ্যান্ড লেকস। আচ্ছা তাই হচ্ছে আমাদেরকে এই কীটনাশক ব্যবহারে সচেতন হতে পারে, কারণ হচ্ছে এগুলো আমাদের নদী, খাল এবং লেকের পানিকে দূষিত করতে পারে। এরপর দেখো আমরা সয়েল পলিউশনে চলে যাব। মাটি দূষণ কি কিভাবে হয়? অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন ইজ দ্য এনর্মাস ভলিউম অফ industrial waste which is being produced every day but not disposed properly, আচ্ছা কি বলেছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে দূষণগুলোর মধ্যে একটা হচ্ছে মাটি দূষণ, আর এইটার হচ্ছে দিন দিন দূষণ বেরিয়ে যাচ্ছে কেন, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ওই শিল্প কারখানার যেসব বর্জ্য পদার্থ রয়েছে সেগুলো দিন দিন বাড়ছে আর সেগুলো ভালোভাবে নিষ্কাশন করা হচ্ছে না, যার কারণে মাটি দূষণ হচ্ছে। দ্য mismanagement of household wastes, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system, আচ্ছা কি বলেছে, বিশেষ করে বাসা বাড়িতে ব্যবহৃত যেসব পলিথিন শপিং ব্যাগগুলো রয়েছে সেগুলো মাটির অনেক ক্ষতি করে। তোমরা হয়তো জানো পলিথিন মাটিতে হচ্ছে
মাটির সাথে মিশে যেতে 400 থেকে 450 বছর সময় লাগে। তো যাই হোক, এটা হচ্ছে মাটির জন্য অনেক ক্ষতিকর। আর হচ্ছে ড্রেনিং সিস্টেম, অনেক সময় কি করে ড্রেনের পানিতে গিয়ে পলিথিন জমে থাকে, যার কারণে ড্রেনের পানিটা চলাচল করতে পারে না। আনাদার কজ ফর soil pollution is the use of agricultural pesticides, ফার্টিলাইজার্স ইটিসি। অন্য একটি যদি আমরা কারণ বলি মাটি দূষণের কারণ, সেটা হচ্ছে কি কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কীটনাশক আর হচ্ছে রাসায়নিক সার। সামটাইমস ফুয়েল লিকেজেস ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়াস্ট অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ারবাই সয়েল। আচ্ছা, কি বলেছে, বিভিন্ন সময় বিভিন্ন যানবাহন থেকে যদি তেল নির্গত হয়, মানে যদি লিকেজ হয়ে যায়, তাহলে কি করতে পারে, সেটাও মাটিতে পড়ে মাটি দূষণ করতে পারে, মাটিতে পড়ে এবং সেটাকে বৃষ্টির মাধ্যমে মাটি দূষণ করতে পারে। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন। সার বা কীটনাশক গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়, কিন্তু আমরা যদি সেটা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি তখন সেটা দূষণ ঘটায়। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। আচ্ছা, আমরা এসব কেমিক্যাল যেগুলো রয়েছে এগুলো ব্যবহার না করে আমরা প্রাকৃতিক কিছু সার ব্যবহার করতে পারি বা জৈব সার ব্যবহার করতে পারি। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। আচ্ছা, রিসাইক্লিং এর মাধ্যমে কি যে হচ্ছে কি আমরা একটা জিনিস ব্যবহার করে সেই ফেলে দেওয়ার পরে সেই জিনিসটা যদি আবার রিসাইকেল করে বা পুনরুদ্ধার করে ব্যবহার করি, সেটার কারণে কি হবে, আমাদের এই মাটি দূষণটা কমে যাবে। Recycling paper, plastics and other materials reduces the volume of refuse in landfills. আচ্ছা, কি বলেছে, বিভিন্ন ধরনের কাগজ, তারপর হচ্ছে প্লাস্টিক আর হচ্ছে অন্যান্য কিছু জিনিসপত্র যদি আমরা রিসাইকেল বা পুনরুদ্ধার করতে পারি, আবার ব্যবহার করতে পারি, তাহলে হচ্ছে কি আমাদের এই মাটি দূষণটা কমে যাবে। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন, pollution and the loss of fertility in the topsoil. আচ্ছা, গাছ কাটলে কি হয়, ডিফরেস্টেশন, গাছ যদি বন উজাড় করা হয় তাহলে সেটার কারণে নদী ভাঙন হয়, তারপর পরিবেশ দূষিত হয়, আর হচ্ছে আমরা আমাদের জমির উর্বরতা কমে যায়। প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। গাছ লাগানো এবং আবার একটা গাছ কেটে যদি আরো 2টা গাছ লাগাই, মানে সেটা হচ্ছে রিফরেস্টেশন। হেল্প, গাছ কাটার পরে যেটা লাগানো সেটা হচ্ছে রিফরেস্টেশন, হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। সেটা হচ্ছে আমাদের এই মাটি ভাঙন বা যেটাকে আমরা নদী ভাঙন বলি, আর হচ্ছে কি আমাদের এই দূষণটা কমিয়ে দেয়। এরপরে দেখো আমাদেরকে বলেছে এখানে পলিউশন কি কি, পলিউশন কজেস কি কি কারণে হয়, আর হচ্ছে সাজেশন আমরা কি কি করতে পারি। আচ্ছা, এখানে যদি বলি, দেখো তোমরা একটু চার্টটা সবাই একটু খেয়াল করো। এখানে দেখো ফার্স্টে বলেছে এয়ার পলিউশন, এটা হচ্ছে মানে বায়ু দূষণ। কি বলেছে, টক্সিক স্মোকস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। আচ্ছা, কি বিভিন্ন ধরনের মানে কলকারখানার যেই ধোঁয়া রয়েছে, বিষাক্ত ধোঁয়া, সেটার কারণে হয়। ভেহিকলস হুইচ আর ওল্ড অ্যান্ড পুয়ারলি সার্ভিসড, যেগুলো হচ্ছে পুরাতন এবং কি খুবই কম সার্ভিস দেয়, সেটার কারণে হচ্ছে এই বায়ু দূষণ হয়। তারপর বলেছে স্মোক ফ্রম দ্য কনস্ট্রাকশন ফিল্ডস। আচ্ছা, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে যেই ধোঁয়াটা রয়েছে সেটার কারণে কি হয়, এই বায়ু দূষণ হয়। আচ্ছা, এটা এখন বায়ু দূষণ রোধে আমরা কি কি করতে পারি, ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর আন্ডার দেন 20 ইয়ার্স, যেগুলো ওল্ডার দেন 20 ইয়ার্স, যেগুলো হচ্ছে 20 বছরের বেশি হয়ে গেছে, ওইসব যানবাহনগুলো আমাদের ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ইউজ কার লুব্রিকেন্টস অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য ইমিশন লেভেল মিনিমাম। মানে হচ্ছে আমরা যদি দূষণের লেভেলটা একটু কম রাখতে চাই তাহলে কি করতে হবে, ভালো মানের তেল ব্যবহার করতে হবে। এরপর বলেছে ইউজ অফ সিএনজি অর এলপিজি গ্যাস অ্যাজ কার লুব্রিকেন্ট। আচ্ছা, গাড়ির তেল হিসাবে সিএনজি অথবা এলপিজি ব্যবহার করতে হবে। এরপর যদি আমরা যাই, দেখো সয়েল পলিউশন, মাটি দূষণের ক্ষেত্রে কি যেটা বলেছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট ডিসপোজড প্রপারলি, মানে হচ্ছে এটা কি কি কারণে হয়, যে বিভিন্ন কলকারখানায় উৎপন্ন যেই সব মানে আবর্জনা উৎপন্ন হয় সেগুলো ভালোভাবে নিষ্কাশিত হয় না। ইউজ অফ, এরপর যদি যাই, ইউজ অফ পলিথিন শপিং ব্যাগস। আচ্ছা, পলিথিনের বিভিন্ন শপিং ব্যাগ ব্যবহার করলে। ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং কি রাসায়নিক সার ব্যবহার কারণে। তারপর এটা যদি আমরা ভালো করতে চাই, আমরা কি কিভাবে ভালো করতে পারি, সাজেশন হিসেবে আমরা পাই ইউজ কম্পোস্ট
কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপোজ, আমাদেরকে কি সার ব্যবহার করতে হবে, মানে হচ্ছে ন্যাচারাল যেটা সেটা। ড্যাশ পেপার, রিসাইক্লিং পেপার, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, এগুলো আমাদেরকে রিসাইকেল করতে হবে। প্লান্ট মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য সয়েল। আচ্ছা, আমরা যদি কি করতে পারি, মাটির উর্বরতা রোধ করতে চাই, তাহলে কি এগুলোর ব্যবহার আমাদেরকে কমিয়ে দিতে হবে। এরপরে দেখো আমাদের ডিতে বলেছে যে এই তোমাদেরকে গ্রুপের মধ্যে বা হচ্ছে নিজেদের মধ্যেই একটি সামারি লিখতে বলেছে, কি নিয়ে, যে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, মাটি দূষণ মানে হচ্ছে কি পানি দূষণ। সেটা কিভাবে আমরা জেনেছি যে বৃষ্টির কারণে কি হয়, মাটির উপরে যে আমরা আবর্জনাগুলো রাখি বা ফেলে রাখি সেগুলো ধুয়ে পানিতে গিয়ে পড়ে, তো এইভাবে মাটি দূষণের সাথে পানি দূষণও হয়। আচ্ছা, এখন তোমাদের জন্য SW যেটা থাকবে সেটা একটু দেখো। অবশ্যই কজ অ্যান্ড এফেক্ট, এটা কি কারণে কি হচ্ছে এটা পড়বে। তারপর হচ্ছে সাজেশনগুলো, সেটাও পড়বে। বক্সটা সি সেক্টরের বক্সটা খুব ভালো মতো দেখবে। আর ডিতে যেটা বলেছে সেটাও কিন্তু নিজেরা ট্রাই করবে। আচ্ছা, আর যে শব্দগুলো দেখেছি ওগুলো বারবার প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।